ভাইয়া ওই দেখো চলে এসেছে। আরে তুই যে বললি ওর নাকি ভালো বিজনেস আছে, তাহলে ও অটোতে আসছে কেন? জানি না তো ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সামিয়া, তোমার কাছে 100 টাকা থাকলে দাও তো। কেন? ওই অটোওয়ালাকে দিতে হবে তো, তাই। ঠিক আছে নাও। এই ওর কাছে অটো ভাড়া দেওয়ার মতো টাকা নেই? ভাইয়া তুমি একটু শান্ত হও, ও আসুক তারপর আমি বলছি। স্যার আপনি খেয়ে আসলেন তার বিল। কি বিল? আর কাকে দিচ্ছ? যার কাছে অটো ভাড়া দেওয়ার মতো টাকা থাকে না আর সে দেবে খাবারের বিল? ভাইয়া তুমি এভাবে বললে কেন? তুহিন তো বিল দিচ্ছিল। আরে কিসের বিল দেবে বলতো? অটো থেকে নেমে অটো ভাড়া দেওয়ার জন্য তোর কাছ থেকে টাকা নিয়ে গেল, ওর পকেটে তো টাকা থাকে না। আসলে ভাইয়া, চুপ করো, আমি আমার বোনের সাথে কথা বলছি। আমি শুধুমাত্র সামিয়ার কথা শুনে এখানে তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি, তা না হলে তো আমি আসতামই না। আমাদের স্ট্যাটাস এত নিচু না, বুঝতে পেরেছো? আর সামিয়া, আমরা এত বড় বড় ফ্যামিলি থেকে তোর জন্য বিয়ের সম্বোধন নিয়ে আসলাম, তুই কিনা শেষ পর্যন্ত এই ভিখারিকে বেছে নিলি। ভাইয়া তুমি আমার সামনে ওকে এভাবে ইনসাল্ট করো না, আমি ওকে অনেক ভালোবাসি। দেখ সামিয়া, ভালোবাসা দিয়ে জীবন চলে না, জীবন চলে টাকা দিয়ে। ভাগ্যিস বাবা মা এই বিষয়ে কিছু জানে না, যদি বাবা মা এই বিষয়ে কিছু জানতো না তাহলে তোর পিঠের চামড়া তুলে দিত। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, তুই এর পিছে পড়ে আছিস কেন? ডক্টর, ইঞ্জিনিয়ার, সেনাবাহিনী, কত ভালো জায়গা থেকে তো সম্বন্ধ আসে। ভাইয়া আমি বিয়ে করলে তুহিনকেই বিয়ে করব, তুমি ওর কথাটা একবার তো শোনো। শান্ত হও সামিয়া, আমি ভাইয়ার সাথে কথা বলছি। ভাইয়া আপনি যা ভাবছেন ভুল ভাবছেন, এমন কিছুই না। এই চুপ, আমি তোমাকে বললাম না আমি আমার বোনের সঙ্গে কথা বলছি? শোন, তোকে সাফ সাফ একটা কথা বলছি, ভালোই ভালোই তুই আমার বোনের পিছু ছেড়ে দে, তা না হলে কিন্তু ভালো হবে না। তুই জানিস আমার বোনের 1 মাসের হাত খরচের টাকা কত? ও তো 1 লাখ টাকা এমনি এমনি উড়িয়ে ফেলে, তারপরে ওর মেকআপের খরচা, ওর শপিং এর খরচা। আরে তোর কাছে তো অটোকে ভাড়া দেওয়ার মতো টাকা থাকে না। যদি কোনোভাবে তোর সঙ্গে আমার বোনের বিয়েটা হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের দুজনের জীবনই নষ্ট হয়ে যাবে। এই নিন স্যার আপনার গাড়ির চাবি। আমার মানি ব্যাগ কোথায়? গাড়ির মধ্যেই আছে। আচ্ছা তুমি যাও। বুঝলাম না, এই গাড়ি কোথা থেকে আসলো? আমি বুঝিয়ে বলছি ভাইয়া, আসলে আমি গাড়িতেই আসছিলাম, রাস্তার মাঝখানে আমার গাড়িটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমার ড্রাইভারকে আমি গাড়িটা ঠিক করতে পাঠিয়েছিলাম, আর আমি অটোতে চলে এসেছিলাম। সামিয়া আপনাকে মিথ্যা কথা বলেনি, আমার অনেক ভালো ব্যবসা আছে, আর কুষ্টিয়াতে আমার 7টা ফ্যাক্টরি আছে, আর আমার মানি ব্যাগটা আমি গাড়িতে ফেলে এসেছিলাম, এই জন্যই অটোর ভাড়া আমি সামিয়ার থেকে নিয়েছিলাম। আর এই কথাটা আমি আপনাকে আসার পর থেকেই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আপনি আমার কথাই শুনছেন না। আরে তোমরা দুজন এই কথাটা আমাকে আরো আগে কেন বলনি? আমি কত উল্টাপাল্টা কথা শুনিয়ে ফেললাম ছেলেটাকে। আমি তখন থেকে বলছি তুমি ওর কথাটা শোনো, ও তো বলছিল। আর তাছাড়া আমি তো খুব ভালো করে জানি যে ও কি করে, ও কেমন ভাবে চলে, কি করে। তুমি কথা না শুনলে আমরা কিভাবে বলবো? আমি ভেবেছিলাম ও কোনো কাজ কাম করে না, শুধু শুধু তুই ওর প্রেমে পাগল হয়ে গিয়েছিস, কিন্তু তুই তো একটা পারফেক্ট ছেলেকে চয়েস করেছিস। আমি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি ভাইয়া, আপনি ওর ভাই, আপনি চান আপনার বোনের বিয়েটা যেন একটা ভালো ফ্যামিলিতে হয়, তার সাথে আপনার আমার কথাটা শোনা উচিত ছিল। এমন না যে আমি বড় লোক বলে আমার কথাটা আপনার শুনতে হবে, আপনাকে সবার আগে দেখতে হবে সামনে বসা ছেলেটা কেমন, তার চরিত্র কেমন, তার ব্যবহার কেমন, আপনার বোন সুখে থাকবে কি থাকবে না এগুলো দেখতে হবে, শুধু টাকা দেখলে হবে না। হ্যাঁ তুহিন, তুমি একদম ঠিক বলেছো, আমার আসলে বোঝা উচিত ছিল, তুমি আমাকে ক্ষমা করে দিও। দেখো আমার বোন তোমাকে অনেক ভালোবাসে, প্লিজ তুমি বিয়ের জন্য না বলো না, তাহলে ওর মনটা ভেঙে যাবে। তুহিন আমি ভাইয়ের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমি তোমাকে ভালোবাসি, বিয়ের জন্য না করো না প্লিজ। তুমি পাগল নাকি? আমি তোমাকে বিয়ের জন্য না করতে পারি? কারণ তোমার ভাইয়া সেই কখন থেকে আমার ব্যাপারে কথা বলছিল, আর তুমি আমার পক্ষ নিয়ে তোমার ভাইয়াকে কথা বলছিলে। আমি যেমন মেয়ে খুঁজতাম তোমার মধ্যে সবগুলো গুণ আছে, আমি জানি তুমি আমার ফ্যামিলি, আমার প্রফেশন, আমার স্বপ্নকে ভালো মতো হ্যান্ডেল করতে পারবে, আমি তোমাকেই বিয়ে করব। যাক বোন, আমারও ছেলেকে পছন্দ হয়েছে। শোনো, তুমি তোমার মা বাবাকে নিয়ে এসে আমাদের বাসায় এসে পাকা কথা বলো, তারপরে তোমাদের বিয়ে ধুমধাম করে দেওয়া হবে। তারপরেও আমি আবারও সরি বলছি, সরি। আপনি আমার কাছে বারবার সরি বলে আমার মনটা ভেঙে দিবেন না, আর বিলটা আমি দিয়ে আসছি, দিন।